আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আমাদের এই ফিশিং বোটটাকে টানে তুলবো। সো কী কারণে টানে তুলবো আপনারা ভিডিও শেষ করে দেখলে আপনারাই বুঝতে পারবেন। আপনারা সামনে যে ছোট গর্তটা দেখতেছেন এটার মধ্যে মোটর ফিট করা আছে বোটটাকে টেনে তোলার জন্য। আমরা কিছু লোক উপরে, কিছু লোক নিচে পানিতে। উপর থেকে তারা দেখতেছে পানিতে যারা আছে তারা কি করতেছে, বোটের ব্যালেন্স ঠিক রাখার জন্য ওই রশিটা বাঁধতেছে। এখানে বোট বাঁধার জন্য কংক্রিটের ব্লক বসানো হয়েছে, সেখানে বাঁধতেছে। উপর থেকে আমরা দেখতেছি তারা কি করতেছে। আপনারা যে কাঠের টুকরোগুলো দেখতেছেন এগুলো দিয়ে বোটের নিচে দুই পাশ দিয়ে জাম দেওয়া হবে বোটের ব্যালেন্স ঠিক রাখার জন্য। এর জন্য নিচে 6-7 জন লোক কাজ করতেছে, আমরা উপরে 5-6 জন মিলে আছি। ধরি সামনের মতো অনেক উপরে অনেক উপরে। ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহের ভিতরে সকল কাজ শেষ করে আমরা আবার ফিশিংয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে আমার এই চ্যানেলে কন্টিনিউ ফিশিং ভিডিও আপলোড করা হবে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপর থেকে আমরা হ্যামার দিতেছি যারা নিচে কাজ করতেছে পানিতে বোটগুলোকে ব্যালেন্স করার জন্য এবং দুই সাইডে বোটাল কাঠ দিয়ে জ্যাম দেওয়ার জন্য। সো হ্যামার দিয়ে পিটে আর এই কাঠগুলোকে জ্যাম দেওয়া হবে। সো এই পাশে আছে এরা 3 জন, আরও ওই পাশে আরও 4-5 জন আছে, ওনারা সবাই মিলে বোট ব্যালেন্স করার জন্য নিচে জাম দিতেছে। এই যে এই পাশে দেখতেছেন আপনি ওনাকে, হ্যাঁ। আবার এই দেখছেন অনেকগুলো লাগছে, এখানে আছে অনেকগুলো কাঠের গন্ডি, হ্যাঁ। তো ওনারা উপর দুজন আছে, যা কাঠ লাগবে তারা দিবে, হ্যাঁ। সো এইদিকে আপনি দেখতেছেন ওনাকে, এখানে 2 জন ওনারা এই যে এখন ওনার উপর এখানে কাঠে জ্যাম দিবে, জ্যাম দিয়ে বোটটাকে ব্যালেন্স করবে। সো সবাই অনেক পরিশ্রম করতেছে আর উনি একজন সুপারভাইজার, উনি ইনস্ট্রাকশন দিতেছে যে কীভাবে, হ্যাঁ, জায়গায় কীভাবে লাগাইতে হবে, হ্যাঁ। সো বোট আমরা একদম উপরে তুলে ফেলছি, এই যে বোট উপরে এখন তুলতেছে অলরেডি, এখন বোট তুলছে, এখন কি কাঁপতেছে। আপনি এই জায়গাটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বোটটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। সো এখানে সিস্টেমটা কিন্তু একদম রেল লাইনের মতো সিস্টেম করা, হ্যাঁ। সো মোটর দিয়ে টেনে টেনে বোটটাকে তুলতেছে উপরের দিকে, অলরেডি উপরে তুলে ফেলছি, আর প্রায় 5-6 ফিট উপরে তুললেই হয়তো যথেষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বোর্ডের ওই পাশটা দেখানোর চেষ্টা করব, যেই পাশে মোটর অপারেট করতেছে। সো আমি উপরে উঠতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ বোট যখন উপরে টান দেয় তখন একটু জাকির সাথে আমি পড়েই যেতাম অল্পের জন্য। সো আমি অল্পের জন্য বেঁচেই গেলাম। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই পাশে নিয়ে আসছি ফোনটা কষ্ট করে। এই যে আপনি দেখছেন এই যে ঘরটা, এখানে ভিতরে মোটর আছে, হ্যাঁ। সো এই দেখেন বোটটা কিন্তু আপনি খেয়াল করেন আস্তে 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 উঠতেছে, কিন্তু খুব সুন্দর রেল সিস্টেমে করা আসলে। মালদ্বীপে এমন সিস্টেমটা খুব একটা দেখি না। আমি মালদ্বীপে আরও একটা জায়গা দেখলাম, সেখানে তারা ক্যারান দিয়ে বোটগুলো তোলে, তো এখানে ক্যারান সিস্টেম নাই। তো আমাদের বোট তোলা হয়ে গেছে, এখন আমাদের আসল কাজটাই শুরু। তো সবাই মিলে বোর্ডের তলা পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে এখানে হয়তো বা শুকানোর পরে রং দিবে। আমরা যে কালারটা দেখতেছেন এই কালার রংটাই করা হবে। সবাই মিলে পরিষ্কার করতেছে, পরিষ্কার করার সময় লাগবে হয়তো আর আধা ঘন্টা পর 1 ঘন্টা সময় লাগতে পারে পরিষ্কার করার জন্য। তো তারপরে শুকাবে, শুকালে হয়তো আজকে হাসান ভাই বালা করে দিও, একদম সাদা করে নেবা। হ্যাঁ মোবাইল দেখছো, এত ইচ্ছে করে মারছে। কাকু বালা করে সাফ করো, বালা করে, হ্যাঁ, কাজের লোক। সো এই হচ্ছে আমাদের বোর্ডের পাংখা। সো এটা দিয়েই বোর্ডটা আসলে চলে। সো পাংখাটা ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। আর আপনারা এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। সো এটাই ঠিক করতে হবে, ফাইবার করতে হবে। তো আপনারা যে লোকটাকে দেখতেছেন উনি এখানে বর্ডার রং করতেছে। তো আগে বর্ডার রং করতে হবে, আর যে কস্টিপ দেওয়া হয়েছে, কস্টিপ হচ্ছে লাইনটাকে সোজা রাখার জন্য। তো উনি খুব নিখুঁতভাবে রংটা করতেছে। তো আমি আপনাদেরকে ওই পাশটা একটু দেখাই, ওই পাশে কিছু লোক আছে, দেখি তারা কি করতেছে। আপনারা দেখেন সবাই বেরিস, কোনো কাম নাই, খালি সবাই বেরিস।
হুম, বাইরে কাজ করে দেখতেছি। না না না, বাদ দিও না, তাড়াতাড়ি। Okay. Nah, enak ada. ভিডিও করে লাভ নাই, মাছ যখন মারবো না তখন ভিডিও করেন, মোবাইল খুলে যাবো গা। ভিডিও করে লাভ নাই, মাছ মারলে বলে ভিডিও করেন। সামনে কইবেন, সামনে এটা গেছে, বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে গেছে।
হাফেজ।